আসসালামু আলাইকুম। আজ রান্না করব মা দাদিদের হাতের মজাদার একটি রেসিপি, তা হচ্ছে নরম ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঘাটা। ইলিশ মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়েই এই ঘাটাটি রান্না করা যায়। তো চলুন দেখে নিই কী করে রান্না করে নিয়েছি। এখানে আমি গাছ থেকে একদম তাজা পুঁই শাক কেটে নিয়েছি। তারপর পুঁই শাকগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর প্রয়োজন হবে নরম ইলিশ মাছের। ইলিশ মাছগুলো আগে কেটে রেখে দিতে হবে। যখন মনে হবে যে একটু বেশি নরম হয়ে গিয়েছে তখন কিন্তু এই রান্নাটি করে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এই রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। তারপর দিয়ে দিয়েছি 3টি রসুন কুচি, একটি পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি। তারপর সবগুলো উপকরণকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, সাথে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই মশলাটি একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় কিন্তু নরম ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে করে এই মশলার সাথে ইলিশ মাছটিও খুব ভালো করে কষানো যায়। ইলিশ মাছ দেওয়া হলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ এই ইলিশ মাছগুলোকে মশলাগুলোর সাথে ঢাকনার সহযোগে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে যখন মাছটি খুব ভালো করে কষানো হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে নেওয়া পুঁই শাকগুলোকে। রান্নার আগে পুঁই শাক বেশি দেখা গেলেও কিন্তু রান্নার পরে খুবই অল্প হয়ে যায়, তাই অল্প অল্প করে দিয়ে প্রথমে নেড়ে দিতে হবে। এভাবে অল্প অল্প করে পুঁই শাক দিয়ে তারপর নেড়ে বাকি পুঁই শাকগুলোকেও দিয়ে দিব। এভাবে সবগুলো পুঁই শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলে কিছুক্ষণ পর দেখতেই পাবেন যে পুঁই শাকগুলো একদম মিলিয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে পুঁই শাক মিশিয়ে নেওয়ার পর তারপর ঢাকনা সহযোগে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পুঁই শাকের ডাঁটা এবং পুঁই শাক সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে জাস্ট ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ এই পুঁই শাকের ঘাটাটি রান্না করে নিতে হবে। পুঁই শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে ঢাকনা খুলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর আবারও নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিতে হবে না, জাস্ট পানিটি একটু শুকিয়ে নিলেই হবে। পুঁই শাকের ঘাটাটি যখন একদম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে সবচেয়ে মজাদার একটি জিনিস, তা হচ্ছে লেবু পাতা। আর এই লেবু পাতা দেওয়ার ফলে কিন্তু নরম ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঘাটাটি দুর্দান্ত লাগে। লেবু পাতা দেওয়ার পর কিন্তু একটু ঢেকে দিতে হবে। তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এই পুঁই শাকের ঘাটাটি নামিয়ে নিলেই হবে। এভাবে কিন্তু খুবই সহজে আপনারা নরম ইলিশ মাছ দিয়ে এই পুঁই শাকের ঘাটাটি রান্না করে ফেলতে পারেন। আর ইলিশ মাছ না থাকলেও অন্য যে কোনো নরম মাছ দিয়ে কিন্তু এই পুঁই শাকের ঘাটাটি করতে পারেন। আশা করি আজকের এই প্রাচীন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই সহজ এবং মজাদার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেওয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।